কুকুর বাঁদর বলেছি এখন এর নিচেই লাভিনি আল্লাহ এর থেকে ডেঞ্জারাস কথা বলে কোরআন শরীফে 9 পারায় আছে আল্লাহ বলছেন উলাইকা কালানাম যাদের কান আছে সব বোঝে আমাকে বোঝে না চোখ আছে সব দেখে আমার কুদরত দেখে না ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় হাল হারাম বাঁচে না বাম্মার উপরে অত্যাচার করে এরা হলো চার পেয়ে জানোয়ার বলেছেন কে জোরে বলুন এটা কোরআনের শব্দ আরে আল্লাহ বলেছে আমার উপর রাগ করি আল্লাহ বলেছে উলাইকা কালানাম এরা চতুষ্পদ জানোয়ার আল্লাহ এই পর্যন্ত বলে ছেড়ে দিলি নাই তার পরের আয়াতে আল্লাহ বলছেন বাল্লুহুম আদদ এরা শুধু চার পেয়ে জানোয়ার না তার থেকে নিকৃষ্ট মানে কি চার পেয়ে জানোয়ার গরু ছাগল কুকুর শুয়োর আল্লাহ বলছে তার থেকে নিকৃষ্ট মুসলমানের বাচ্চা লজ্জা করো শরম করো 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও আজ আমি খুলে বলে যাচ্ছি খোদার কসম নবী তার উম্মতকে কোন বাজারে মাজারে কবরে জলসায় রেখে যায়নি নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে নামাজে খোদার কসম রাসূলুল্লাহর জীবনের শেষ ভাষা এরপরে নবী আর কথা বলেননি রাসূলুল্লাহর শেষ ভাষা ছিল আসসালাত আসসালাত নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মতরে নামাজ ছেড়ে দিস না নামাজ ছেড়ে দিস না নবী তার উম্মতকে রেখে গেল নামাজে আর আজ উম্মত মাজারে কবরে জলসায় তাই এই চিটিং বাজগুলো মার খাবে না আর আমাদের মৌলবি গুলো এসে শালা নারীর কবরের জায়গায় কেঁদে গেল আরেক জায়গায় স্টেজে উঠে কি কায়দায় ওয়াজ করছে বাবারা বাবারা কি বলবো রে বাবা ও সোনামণি মায়েরা বেটিরা খালারা আমরা সবাই মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা যখন মরে যাব ফুলসিরাতের ফুল আল্লাহ বিদ্যুৎ গতিতে আমাদের পার করে দেবে বাবা এই মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা বলে টুটি নিবে বাঁদরের বাচ্চা চিটিং মার টুটি নিবে এই বিয়াদবের বাচ্চা ফুলসিরাতের ফুল কার বলে জানিস এই ফুলসিরাতের ফুল চুলের থেকে সরু হীরা থেকে নিচে নিচে জান্নাত আর কত বছরের রাস্তা শুনে না এই ফুলসিরাতের ফুলে উঠতে গেলি 500 বছর লাগে যেতে গেলে 500 বছর লাগে নামতে গেলি 500 বছর 3 5 1500 বছরের রাস্তা কারা বেরোবে এই সব চিটিং বাজগুলো যারা 1500 বছরে রাস্তা বেরোবে কারা এই সব চিটিং বাজ যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে খোদার মসজিদে ওঠে না তারা 1500 বছরে ফুলসিরাতের ফুল পেরিয়ে জান্নাতে উঠবে শালা শয়তানও বিশ্বাস করবে না যারা 1 মিনিটের রাস্তা পার হয়ে মসজিদে ওঠে না তারা 1500 বছরে রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে কারা নামাজ পড়বে আমাদের এই চেংড়া মালগুলো যুবক ছেলেরা মেলায় আসার সময় দেখি আল্লাহর চেংড়ারা শুধু ইয়েলা মেরে ঘুরবে আর সুযোগ পেলি ফোন নাম্বার দেবে মালগুলোর পকেট চেক করতে পকেটে মানি ব্যাগে টাকা টাকা না ছোট ছোট কাগজে নিজের মোবাইল নাম্বারটা লিখে রেখে
সুযোগ পেলি যদি কোনো চারা নে একবারের বেশি দুবার টাকা এই ইশারা করে বলতে, তার মানে কি ও বাকি খেজুর গাছের দিক সরে যা, তোমার ফোন নাম্বার দেবো, 2 মাস পরে সর্বনাশ করব। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি যুবকদের বক্তা, তোদের দুটো পা দে। আজ বাংলার পরিস্থিতি, এখন তোদের হুঁশ ফেরেনি, এখন তোরা অজ্ঞান হয়ে আছিস, এখন ফ্রি ফায়ার ছাড়ি নয়, এখন তোরা মেলা ছাড়ি নয়, এখন পেশাব করে পানি নিস নয়। খোদার কসম এখন সময় আছে, তোদের ঘুম ভা, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। খোদার কসম তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। ইয়েস, নইলে মস্তানি দাদাগিরি। যুবক ছেলেরা শুধু মেয়ে দেখতে বেলিয়া, রাত 12টা পর্যন্ত প্ল্যাটফর্মের সামনে বসে मैं देखती पहली जान भी दिया है, दिल भी देंगे, छोटी ना तेरे लिए। খোদার কসম জানটা দিয়েছে কে? জোরে বলো। এই যুবক ছেলেরা, এ জান যাতা দিও না, এ দিল দিতে যদি হয় আমেনার লালকে দাও, বেলালের মতো আশেক হয়ে যাবে। ইয়েস, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ এখন উদুমত করলাম, আগেকার পরিবেশ এখনকার পরিবেশ আলাদা। শোনেন, আগে মৌলবীরা ওয়াজ করত সুদ খেলে নামাজ হবে না, এবার বলতো না, অনেক মৌলবী ওয়াজও করে, দেখবে সুদ খেলে নামাজ হবে না, মদ খেলে নামাজ হবে না। এখন যদি ওয়াজ করি যে সুদ খেলে নামাজ হবে না, এখন তো মোল্লাদের গ্রামে 100-র মধ্যে 98টা বাড়ি কোন না কোন ভাবে সুদ ঢুকে গেছে। তা আমরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, তাহলে ও খ্রিস্টান গুলো জীবনে নামাজ পড়বে? কথা বলে না যে নামাজ পড়লি যদি নামাজ না হয় তা বেকার নামাজ পড়ে। ওই জন্য এখন ওয়াজ করলে আমি এখন কি ওয়াজ করছি জানেন? শোনো, ভুটিয়ারির বেদবেরিয়ার মুসলমান, সুদ খাচ্ছ, সারা চন্দ্রের খাওয়া কিন্তু নামাজ মদ খাচ্ছিস, যাবার খাওয়া খা, নামাজ বাম্মার ভাত দিয়ে তো দিতে আমি নামাজ। আচ্ছা, পরের মেয়ে চোখ মারি মা নামাজ কেন? আই বাবু গায়ের জোরে ওয়াজ করছি না, দলিল দেব কোরআন থেকে, ভালো করে শোনে। এখানে কি যুক্তি দিলি আপনারা সহজে বুঝতে পারবেন। একটা মেশিন উঠেছে, জামা কাপড় কাঁচা মেশিন, ওটা আপনারা কি বলে? ওয়াশিং মেশিন। খুব গুরুত্ব দিয়ে শোনে, ওয়াজ কোথায় ঠেলে উঠবে, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। শোনে, আচ্ছা ওয়াশিং মেশিনের কাজ কি? কথা কি পরিষ্কার করে? এই জন্যই তোমরা মার খাও, অর্ধেক বলে অর্ধেক বলে না। পরিষ্কার বলো। ওয়াশিং মেশিনের কাজ হলো ময়লা পুরাতন জামা কাপড় ভিতরে ধুইকে দাও, পরিষ্কার করে বার করে দেবে। আরে হ্যাঁ, না ওয়াশিং মেশিনে কেউ কি নতুন জামা কাপড় দোকান থেকে কিনে এনে ওয়াশিং মেশিনে দেয়? ওয়াশিং মেশিনে কোন জামা কাপড় দেয়? ময়লা পুরাতন জামা কাপড়। কারণ ওয়াশিং মেশিনের কাজ কি? পুরাতন ময়লা জামা পরিষ্কার করা। বেদবেরিয়ার মুসলমানের বাচ্চা, খোদার কসম হাজার গুনাহ করিস, নামাজ পড়, নামাজে দাঁড়াবি। নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন, নামাজে দাঁড়িয়ে
যাবি গুনাহ পরিষ্কার হয়ে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরা নামাজ পড়, নামাজ তোর মদ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে। দাঁড়া, এই আমি আপনাদের নামাজ মাফ করে দিচ্ছি, আপনারা নামাজ পড়বেন না। দু ধরনের লোক, এই দু ধরনের ভিতরে যারা পড়বে আপনাদের নামাজ পড়তে হবে। গুনাহ যদি হয় আমার হবে। এই মাইকি বলছি এতগুলো নেই, পুরো বাংলা শুনছে, শুনুন। দুই ধরনের লোকের উপরে নামাজ মাফ, নামাজ ফরজ নয়। কয় ধরনের? জোরে বলুন। এক নাম্বার 1 নাবালক। কি বলো? নাবালক জানেন? মানে যারা বাচ্চা শিশু, যাদের কোনো জ্ঞান নেই, এদের উপরে নামাজ ফরজ নয়, এদের উপরে নামাজ মাফ। নাম্বার 2 পাগল। কি পাগল বলছেন? মানে তার কাটা নামাজ। এই দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। বল বেদবেড়িয়ার মুচো মানে ছানা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটোর ভিতরে কোন নামটা তোদের পছন্দ সেইটা দিয়ে যায়। তোরা যারা নামাজ পড়িস না, নাই তোরা নাবালক, নাবালক। আর যদি বলিস আমরা নাবালক, তাহলে তিনটে এড়ে গরুর জন্ম দিলি কি করে রে? লজ্জা শরম নির্লজ্জ বেহায়া। 4-5টা বাচ্চা জন্ম দিলি, তখন সাবালক, আর নামাজের সময় নাবালক। তোরা যারা নামাজ পড়িস না, তোরা নাই নাবালক, নাই তোরা পাগল। খোদার কসম নবী বলে যাচ্ছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যত ওয়াজ করো মোল্লারা সারবি, আমি অনেক জনের ছাল লাগে, আমি বললি অনেক জনের চালা করে। আচ্ছা আপনারা বলুন, আমাকে গেঞ্জে নিয়ে এসছে 15-18 হাজার টাকা, আমার পরে যে বক্তা আসবে তাকেও 15,000-18 হাজার টাকা দিয়ে নিয়ে আসছে। সত্য কথা বলুন, আমরা বাইরেতে এসে এখানে এমন নতুন কি বলবো যেটা তোমাদের ইমাম বলে না? আমার কথা বুঝতে পারবি? মোল্লারা কেন মার খাবে না? বললি এদের রাগ হবে। শালা এক একটা জলসায় বক্তাদের পয়সা দেয় 40,000, 50,000। খবর নিয়ে দেখো, ওর নিজের গ্রামের মসজিদের ইমামের সকালবেলা হাতে 2,000 টাকা দেয় না। আমি ঠিক বলছি না ভুল বলবো? আমি তো বসন্তের কোকি, আমি একে নিয়ে খোদার কসম ছাড় দিয়ে 1 টাকা কম দিলি গোটা রাস্তা বদদোয়া করতে করতে যাব। কেন? তোরা চেরান কুকুর, আমরা সেরা মুগুর চালাচ্ছি। তোরা মার ভাত দিই না, সাউরি জুতো মাথায় দিস। শালা আমরা যদি 2 ঘন্টায় বাইরেতে এসে 15,000, 20,000 পেতে পারি, বল মুসলমানের বাচ্চা, যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4টে জুমার নামাজ পড়ি, বাম্মা মরে গেলি ফিরি জানাজা পড়িয়ে নি। তোরা সিডিং মাছগুলো বিবেকের কাছে প্রশ্ন কর। আমি যদি 15,000 পেতে পারি, ওই ইমাম 2,000 পাওয়ার অধিকার রাখে না? রাখে না? এই জোরে বলুন। দেখ জলসার ছেলেরা ইমামের টাকাটা
এরা খরচের ভিতরেই রাখে না। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম মানে ফ্রি। তা বলো আমরা এখানে এসে এমন কি ওয়াজ করব, কি কথা বলবো যেটা তোমাদের ইমাম বলেনি, আমরা ওইটাই বলবো যেটা তোমাদের ইমাম বলে। নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, বন্ধন গুরুগুলো টাকা খেও না। আরে এইগুলো বলবো তো কথা বলে না। এই